গ্রেড এটা পাওয়া মানে যাওয়ার জোর আগে এই বিষয়গুলো জেনে যাক, বুঝে যাক, শিখে যাক। আপনাদের চাপদাতে সমস্ত ছেলেমেয়েরা এডুকেটেড হোক, ট্যালেন্টগুলোকে অযথা নষ্ট করবেন না, সেই ট্যালেন্টগুলোকে ঠিকঠাকভাবে ইউটিলাইজেশান করুন। সময়ের সাথে সাথে এডুকেশানের পাশাপাশি সেলফি তোলার বদলে দেখুন না ছেলে মেয়েদেরকে একটা মেশিনে প্রাণ দেয়া যায় তার মতো তৈরি করার। আজ আমরা চাঁদে চলে যাচ্ছি, একটা মেশিনে প্রাণ কিভাবে দেবো সেটার কথা ভাবি না। আমাদের কালচার এখনও কিছু জিনিস বয়ে চলেছে। মায়েদের রুটি করা, মাকে তার শাশুড়ি মা শিখিয়ে গেছিলেন রুটি কিভাবে বেলতে হয়, তার ঝনঝনানি শব্দ আজও বোঝা যায় হাতের চুড়ির আওয়াজে। তার শাশুড়ি মাও সেম করেছিল। তাহলে যখন ঐতিহ্য একের পর এক ট্রান্সপারেন্ট হয়, তাহলে সেই সংস্কৃতি আর কালচারটাকে না বুঝে, না ভুলে গিয়ে সেটাকে আমরা একটু সিরিয়াসভাবে তাকে একটু অ্যাডাপ্ট করি না। আজকের দিনে কোনো ছেলে বা মেয়ে বেদ পড়ে নিক, এডুকেশান নিতে হবে না। এডুকেশান আজকের দিনের একটা পাথেয় মাত্র। আলটিমেট এডুকেশান আমাদের জন্ম থেকে পেয়েই যাই। জন্ম হওয়ার সাথে সাথেই আমাদের প্রাপ্তি ঘটে আমাদের কালচারাল শিক্ষা। তাকে একটু আপন করে নিই, আপন করে নিয়ে তাকে একটু এগিয়ে নিয়ে যাই, জায়গা আছে। যারা ড্রয়িং শিখছে আজকের দিনে তাদেরও ভবিষ্যৎ আছে। আগামী দিনে 10 পড়ার পর অবশ্যই সায়েন্স নিয়ে পড়বে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কম্পালসারি রাখতেই হবে, তাহলে আর্ট কলেজের মতো জায়গাগুলোতেও চান্স পাওয়া যায়। ডান্সের জগতে যদি থাকে তারাও রবীন্দ্রভারতী, বিশ্বভারতীর মতো জায়গাতে চান্স পেতে পারে। ওখানে শুধু একটা এক্সাম হয়, তারপরে তাদের চান্স শেষ হয়ে যায়। এছাড়া যে কোনো কালচার, মিউজিক, পার্ট সবের সেম। এবং এগুলো নিয়ে যদি আগামী দিনে আমাদের যে ফিউচার প্ল্যানিং, বেহালার ওপর আগামী দিনে এদেরকে দেশের বাইরে নিয়ে গিয়ে একটা কনসার্ট করানোর প্ল্যানিং আছে 2028 সালের পরে। যদি সেই রকম সাড়া পাই, স্টুডেন্ট যদি আমরা সেই মতো পাই বেহালার ওপর, তো কথা দিচ্ছি 2028 সালের আগস্ট মাসের পরে সব আমরা দেশের বাইরে এসআইপিএলের কনসার্ট শুরু হবে। একটা বড় মিশন নিয়ে চলছি। আগামী দিনে আপনারা যদি একটু সবাই মিলে সাড়া দেন, তাহলে সেই সাড়াকে আমরা ফুটিয়ে তুলতে পারবো। আপনাদের কাছে অসংখ্যভাবে ধন্যবাদ আরও একবার, যাতে আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একবারটি ভাবেন আমাদের এই কথাগুলো শোনার পর। ছেলে মেয়েদের ভবিষ্যৎ শুধু লেখাপড়ায় সীমিত না রেখে স্কিলের মধ্যে নিয়ে আসুন। আমাদের কাছে না হয় অন্য কোথাও যান, কাউন্সেলিং করান, নিজেদেরকে কাউন্সেলিং করুন। আমরা বাবা মা নিজেদেরকে কাউন্সেলিং করলে আমাদের ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। যেন কখনোই আমরা না বলি আচ্ছা একটা প্রশ্ন করলেই তো হয়, স্যার গীতা বা বেদ এর পরিসর কতটা? সমুদ্রের মতো তো? একবার জোরে হাতটা তুলে অন্তত বলুন যে এদের পরিসর সমুদ্রের মতো। আমাদের কালচার আমাদেরকে শেখায় গীতা বা বেদ সমুদ্রের মতো নয়, সমুদ্র গীতা বেদের মতো। আমি আমার ছেলেকে শেখাই এইভাবে, এই বাড়িটা তোর বাবা বানায়নি, তোর দাদু বানিয়েছে। তোর দাদু মতো দেখতে তোর বাবা, তোর বাবার মতো দেখতে তোর দাদু নয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের মর্যাদা শেখায়, আমাদের সংস্কৃতিকে শেখায়, আমাদের শিষ্টাচারকে শেখায়। আজকে যখন বলেন ছেলেমেয়েরা বাবা মাকে প্রণাম করে না, দোষ তাদের না, দোষ আমাদের শিক্ষার। কারণ আমাদের শিক্ষাটাই নেই। আর আপনারা যদি আমার কথাটা একটু মনে প্রাণে ভেবে নেন, যদি সত্যি মনে হয়, তাহলে আজ থেকে আপনারা যেগুলোকে আমরা দূরে রাখি একবার পড়ার চেষ্টা করুন, একটা বার পড়ার চেষ্টা করুন, তাহলেই সব রেজাল্ট পেয়ে যাবেন। বাকি আর কিছু বলছি না। আর আপনাদের এখানে তো কেউ সব মেলাটা কাল থেকে জমে যাবে আশা করি। দেখেওছি, শুনেছি আগে যে কাল থেকে মেলা অনুষ্ঠান আছে। ভালো করে করুন আপনারা, মেলাটা খুব উজ্জ্বল হোক। আগামী বছর হয়তো যদি আপনারা সুযোগ দেন, আমি আমাদের ট্যালেন্ট নিয়ে আসব, বা আমি যদি নাও আসতে পারি,
কথা দিচ্ছি আমার ট্যালেন্ট পাঠাবো। আমরা কি করতে চাই, কি করতে পারছি, সেগুলো অবশ্যই আপনাদের এখানে আসবে। আপনাদের নিজস্ব এলাকার ছেলে মেয়েরাও এখানে আসবে। যদি ভুল না হয় সামনের বছর আমি বেহালা ট্রুপটাকেও পাঠাবো, অ্যাকচুয়াল বেহালাটা কী জিনিস। ঠিক আছে স্যার, এই বলে আমি আমার বক্তব্য ছাড়ছি। ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।